মুহূর্তে রয়েছি তিনদৌড়ি বেগুনবাড়ি। জাস্ট দীর্ঘ 1 মাসের উপর, 15-20 দিনে প্রায় 1 মাসের উপর কিন্তু এখানে মেলা হওয়ার পর আজকে কিন্তু সেই বিসর্জনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর দেখো কত হাজার হাজার মানুষ কিন্তু আসতেও শুরু করেছে এই জায়গায়। তো টোটাল এটা তিনদৌড়ি বেগুনবাড়ি সেই মায়ের মন্দির। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি সহকারে সুজে উঠেছে। আর এখানে মাকে জাস্ট বিসর্জন করা হবে, সেই জন্য কিন্তু মাঠের মধ্যে দেখতে পাচ্ছ, তোমার দিকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে টোটাল কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়ে গেছে এই জায়গায়। আর বড় মাকে নিয়ে আসার পালা। বড় মা ছোটো মা জাস্ট দেখতে পাচ্ছ, ওই যে দূরে মন্দির রয়েছে ওখানে হচ্ছে ছোটো মায়ের মন্দির, আর এটা হচ্ছে বড় মায়ের মন্দির। এই দুই মাকে কিন্তু একই জায়গায় নিয়ে আসা হবে, যেটা শোনা কথা। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে মাগুলো ছিল, মা ও সমস্ত দাসীরা ছিল, তাদের দিকে কিন্তু এখানেতে নিয়ে চলে এসেছে। আর এখানে নিয়ে এসে জাস্ট এখানে পাটা বাঁধার কাজগুলো হচ্ছে, কারণ এখান থেকেই কিন্তু বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে। আর দুর্দান্ত লেভেলের হতে চলেছে এখানে এই অনুষ্ঠান। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো এখানে দৃশ্যগুলো। তো টোটাল কিন্তু প্রচুর ব্যান্ড পার্টি, যেদিকে দেখাবে কিন্তু এরকম অসংখ্য ব্যান্ড পার্টি রয়েছে, আর যেটা দেখার মতো। আর এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে, আর এই দিকে রয়েছে এখানে ঠাকুরগুলো রয়েছে। আর জাস্ট এখানে হচ্ছে সেই তিনদৌড়ি বেগুনবাড়ি, ঐতিহাসিক প্রায় 400 থেকে 500 বছর আগে কিন্তু মায়ের মন্দির। জাস্ট এখানে উপস্থিত রয়েছে কিন্তু অনেক হাজার হাজার মানুষ। আর এখন বাজে দুপুর 3টের সময়। জাস্ট আর কিছুক্ষণ পর থেকে কিন্তু এখানে প্রচুর একটা ভিড় হতে শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো। টোটাল কিন্তু এখানের মায়ের যেহেতু বিসর্জন, আর এই বিসর্জন হচ্ছে ঐতিহাসিক বিসর্জন, যেটা টোটালি কিন্তু সেই কংসাবতী নদীতে গিয়ে সেই বিসর্জন করা হবে। আর আকাশে কিন্তু মেঘও উঠে গেছে, জাস্ট লেভেলে হতে চলেছে এখানে এই বিসর্জন। তো চলো বড় মাকে মার করা হবে, এবার বড় মাকে বার করার পালা। তো সেটাই তোমাদের দিকে এখন দেখাবো। বড় মা রয়েছে, বড় মাকে কিন্তু এক্ষুনি বার করা শুরু হবে। আর এখানে সবাই আনন্দ উৎসবে কিন্তু ব্যস্ত রয়েছে। তো চারিদিকটা খালি দেখে নাও, এই এখানে রয়েছে। তো দেখো এখানে যা পরিস্থিতি, এক্ষুনি মধ্যে এতক্ষণ কিন্তু পুরোপুরি খালি ছিল। আর কয়েক দল ব্যান্ড পার্টি, যা দেখো কত ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু এই জায়গাতে উপস্থিত রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু তিনদৌড়ি বেগুনবাড়ি জাস্ট মায়ের বিসর্জনের জন্য কিন্তু মাকে মন্দির থেকে টোটালি বার করা গেছে। আর বার করার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছ মেঘ ঝা উঠে গেছে, জাস্ট বৃষ্টিও কিন্তু পড়তে শুরু হয়ে গেছে। তবুও দর্শকদের সেই মাকে দেখার ক্রেজটা কতটা রয়েছে তোমার দিকে আমি দেখাচ্ছি। দেখো এখন কিন্তু অল্প অল্প বৃষ্টিও পড়তে লেগেছে। জাস্ট অনেকে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল তিরপলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, যত রকমের দোকান রয়েছে সেই দোকানের মধ্যে দিকেও। আর এখানে মায়ের দর্শন সামনের দিকে আমি করে নিচ্ছি, দেখো তোমরা। দেখো প্রচুর কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টির মধ্যে মাকে কিন্তু দেখতে পাচ্ছ মন্দির থেকে বাইরে বার হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে মায়ের বিসর্জন হতো, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি আসছে, মানে এখানে এত পরিমাণ পাবলিক হয়েছে কিন্তু দাঁড়ানোর মতো সেরকম পরিস্থিতি নেই। তো আমরা মোটামুটি একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট দেখার মতো এখানে মাকে কিন্তু বার করা হয়েছে। তো চলো তোমার দিকে আজকে মাকে সেই বৃষ্টির মধ্যেও দেখানোর জন্য কিন্তু সুযোগ পেয়েছি।